বেশিক্ষণ বাঁচবে না। ওই খুশির সালের মাঝে আমি ছড়িয়ে দেবো মুঠো মুঠো হাহাকার। ওই যে শুনছেন না, ওই থেমে যাওয়া সালাটা যেন সালা আরো জোরে জোরে খুশির গান গাইতেছে। জানি রে কালিয়া, জানি। ভেবেছিলাম তুফানের জীবন নাটক থেকে ওই আবির নামক ক্যারেক্টারকে আউট করে দিয়ে আমি আমি ওই রঙ্গমঞ্চে প্রবেশ করব। কিন্তু কেন জানি না হঠাৎ করে ওই বিশ্বের জাল ভঙ্গ করে আমার জীবন থেকে প্রতিমাকে সরিয়ে নিয়েছে। আকাশের ব্যবস্থা আমি করব। তুফানির বিশেষ গেস্ট হিসেবে হাজির হব ওই তুফানির শ্বশুর তোদের পারিশ্রমিক 50,000। 50,000? বলেছিলাম। আমি কি করবো বস? আমি তো শালা লরিটাকে মাছ বরাবর চালিয়ে দিয়েছিলাম, কিন্তু শালাটা সেটাই লোক হঠাৎ সামান্য কাটিয়ে না দিলে ও রুটের উপরে ওই আবির বাবুকে একেবারে চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে আমি টোটালি তখন বাকি ওই 50,000 টাকা তোদের পকেটে এসে যাবে। আর যদি আউট না হয় 50,000 টাকা আমার পকেটে এসে যাবে। তাহলে বহুত বেমারি হয়ে যাবে বস। গরিবের পেটে করলে আপনাকে কিন্তু ভাগ্যের কাছে লাথি খেতে হবে। আমি শুনে গেলে ভাবছি আর তোদের একটা নতুন কাজ দেবো। কিন্তু কাজ কি বস? মুখে বলবো না, এখন নয় কন্ডিশন বুঝে আমরা প্রিপারেশন নেব। এই নে অ্যাডভান্স 2,000। আপনার যে কোনো কাজ করতে আমরা জাল লাড়িয়ে দেবো। আগামীকাল আমরা ঠিক 9টার সময় হাজির হব তুফানের ওই শ্বশুর বাড়ি। আর অপারেশন স্পট হবে তুফানের শ্বশুর বাড়ি।